আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের রকেটে পুড়ে কয়লা, 3 ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক, সব ক্রু নিহত। সম্পূর্ণভাবে অবিশ্বাস্য, ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় ট্রমাটাইজড মার্কিন পাইলটরা। পরাক্রমশালী বীর হুথিদের নিয়ে মার্কিন মিডিয়ায় যা বলছে পাইলটরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা করছে জাপান। ট্রাম্পের উপর হামলাকারী কে? এই টমাস ম্যাথিউ। গাজার নিরাপদ এলাকায় হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ট্রাম্পের উপর হামলায় যা ভাবছেন পুতিন, শি জিনপিং, গোটা বিশ্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ গাজায় 3টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামলায় ট্যাঙ্কে থাকা সব ক্রু নিহত হয়েছে। দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আনাদুলু এজেন্সি জানিয়েছে, আল কাসাম ব্রিগেডের শনিবার বলেছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় রাফার উপকণ্ঠে আবু জর গিফারি মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। ওই হামলায় তারা ইয়াসিন 105 ব্যবহার করে এবং 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় হামলার পর ট্যাঙ্কে ভয়ানকভাবে আগুন ধরে যায় এবং ভিতরে থাকা ক্রুরা পুড়ে মারা যায়। হামাসের সাহসী হামলা নিয়ে মুখ হয়ে কুলু পেটেছে ইসরায়েল। আইডিএফ এর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। রাফায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী 6 মে থেকে একটি সামরিক আক্রমণ শুরু করেছিল। এর আগে শনিবার ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই বোমা হামলায় কমপক্ষে 90 ফিলিস্তিনি এবং 3 শতাধিক আহত হয়েছে। ইয়েমেনের বীর হুথি যোদ্ধাদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমানের পাইলটরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গত কয়েক মাসের গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েল অভিমুখী জাহাজে অসীম সাহস নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনি সেনাদের এই সাহসী হামলা ও তাদের মুখোমুখি হওয়াকে ট্রমাটাইজিং হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পাইলটরা। ইয়েমেনি সেনাবাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জঙ্গি বিমানের কয়েকজন পাইলট শুক্রবার ভার্জিনিয়ার বাড়িতে এসেছিলেন। ইয়েমেনের সেনাদের সাথে যে সংঘাত হয়েছে এবং এখনো চলমান তাকে সিবিএস নিউজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়ার সবচেয়ে কঠিন সমুদ্র যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে। ইউএস ডি আইজানাস বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ, যাতে ছিল FA-18 সুপারহানেট বিমান ও আরো 3টি যুদ্ধ জাহাজ। এই গ্রুপকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও মার্কিন মিত্র যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়া ত্যাগ করে, কিন্তু ইয়েমেনের ফিলিস্তিনপন্থী প্রতিশোধমূলক হামলা বাড়ানোর পর কৌশলগত জলপথে এর মোতায়েনের মেয়াদ 2 বার বাড়ানো হয়। মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার চ্যারিটি সোমা সিবিএস নিউজকে জানিয়েছে, সত্যি বলতে এটা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমি মনে করি না যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমন হামলার বিষয়টি ধারণা করেছিল। মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনের প্রক্রিয়া হিসেবে জাপান এই পদক্ষেপ নেবে বলে জানা গেছে। রাজধানী টোকিওতে একটি বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এই কথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন করে জাপান। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা জানেন যে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফিলিস্তিনের এই লক্ষ্য অর্জনকে জাপান সমর্থন করবে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, পথ খুঁজেছেন কিভাবে শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া যায়। এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। পৃথকভাবে দেশ 3টি এই স্বীকৃতি দেয়। সবার প্রথমে স্পেন এই স্বীকৃতি দেয়, এরপর নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ আইডে বলেন, 30 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে কথা বলে আসছে নরওয়ে। সবশেষ আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে জানান, সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং ডাবলিন ও রামাল্লার ভেতরে
কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। 20 বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তার উপর এই হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এই সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন দুজন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। হামলার পর আজ রোববার যুক্তরাজ্যের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বিশেষ নিরাপত্তার কারণে বেথেল পার্ক এলাকার আকাশপথ বন্ধ করে দিয়েছে তারা। 2021 সালের যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়া নথি অনুযায়ী ক্রুকসের বয়স যখন 17 বছর তখন অ্যাক্টব্লু নামের একটি সংগঠনে $15 অনুদান দিয়েছিলেন তিনি। এই সংগঠন বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের ওই অনুদান প্রোগ্রেসিভ টার্ন আউট প্রজেক্ট নামে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস CNN-কে বলেছেন কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলে সম্পর্কে কিছু বলতে চান না তিনি। সংবাদ মাধ্যম পিটার্সবার্গ ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে পাশ করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় স্টার অ্যাওয়ার্ড হিসেবে $500 পুরস্কার পেয়েছিলেন তিনি। আর নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতে দেখা গেছে। ক্রুকসের পরিচয় শনাক্তের বিষয়ে FBI কর্মকর্তা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে তার DNA পরীক্ষা করা হচ্ছে। এছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হচ্ছে। গাজায় নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে স্থানটিকে ইসরায়েল পূর্ব থেকেই নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল। হামলার ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিশ্ব নেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আল মাওয়াসিতে ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ মিশরও। তারা জানায় যুদ্ধবিরতি আলোচনার মাঝে এমন বর্বরতা তৈরি করছে জটিলতা। এদিকে ইসরায়েলকে শিশু হত্যাকারী বর্বর বলে আখ্যা দিয়েছে ইরান। আল মাওয়াসিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ মুসলিম দেশগুলো। উল্লেখ্য, শনিবার আল মাওয়াসির ওই এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বহর। এতে প্রাণহানি ঘটে অন্তত 90 জনের। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারের নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার উপর হামলার ঘটনায় বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন তারা। তবে এ বিষয়ে কোনো বিবৃতি দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়, পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের উপর হামলার ঘটনায় কোনো বিবৃতির পরিকল্পনা নেই। ট্রাম্পের উপর হামলার ঘটনায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা বিশ্বাস করি না যে ট্রাম্পকে নির্মূল করার জন্য তাকে হত্যার চেষ্টা বর্তমান প্রশাসনের দ্বারা সংঘটিত হয়েছে। তবে ট্রাম্পের উপর এই হামলা এটা প্রমাণ করে যে আমেরিকা বর্তমানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পেসকভ বলেন, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গন থেকে ট্রাম্পকে অপসারণের অসংখ্য চেষ্টা হয়েছে। এর মধ্যে আইনি পন্থা অবলম্বন, আদালত, প্রসিকিউটর, প্রার্থীকে রাজনৈতিকভাবে অসম্মান করার চেষ্টা এবং সর্বশেষ তাকে প্রাণে মেরে ফেলার জন্য হামলা। এসব আসলে প্রমাণ করে যে ট্রাম্পের জীবন আসলেই হুমকির মুখে আছে। তবে যাই হোক, এসব নিয়ে ট্রাম্পের জন্য বিবৃতি প্রদানের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্র নেতারা। এরই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের উপর হামলার ঘটনায় বেজিং উদ্বিগ্ন, আর প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি সহানুভূতি জানিয়েছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামাসের রকেটে পুড়ে কয়লা, 3 ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক, সব ক্রু নিহত। সম্পূর্ণভাবে অবিশ্বাস্য, ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় ট্রমাটাইজড মার্কিন পাইলটরা। পরাক্রমশালী বীর হুথিদের নিয়ে মার্কিন মিডিয়ায় যা বলছে পাইলটরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা করছে জাপান। ট্রাম্পের উপর হামলাকারী কে? এই টমাস ম্যাথিউ। গাজার নিরাপদ এলাকায় হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ট্রাম্পের উপর হামলায় যা ভাবছেন পুতিন, শি জিনপিং, গোটা বিশ্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।